আজকে আমি কেএফসি চিকেনের যে ফাউন্ডার তার সম্বন্ধে একটা ইন্সপায়ারিং স্টোরি আপনাদের কাছে বলবো। 5 বছর বয়সে ওনার বাবা মারা যান। 16 বছর বয়সে আর্থিক অনটনের জন্য ওনাকে স্কুল ছাড়তে হয়। 17 বছর বয়সে উনি 4 চাকরি করেন, কিন্তু 4 চাকরিতেই উনি অকৃতকার্য হন। 18 বছর বয়সে উনি বিবাহ করেন এবং 18 থেকে এই 22 বছর বয়সে উনি রেল রোড কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, কিন্তু সেখানেও উনি কৃতকার্য হতে পারেননি। এই সময় উনি ওনার দেশের আর্মিতে যোগ দেন, কিন্তু সেখানেও সফল হতে পারেননি। উনি ল স্কুলে আবেদন করেন, কিন্তু সেখানেও ওনার আবেদন নাকচ হয়ে যায়। উনি ইন্স্যুরেন্স কোম্পানির সেলসম্যান হিসেবে যোগ দেন, কিন্তু সেখানেও ওনাকে অকৃতকার্য হতে হয়। 19 বছর বয়সে উনি বাবা হন এবং 20 বছর বয়সে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যান এবং সাথে ওনার কন্যা সন্তানকে নিয়ে চলে যান। এরপরে উনি একটা ছোট রেস্টুরেন্টে কাপ ডিশ ধোয়ার কাজ করেন। তারপরে উনি নিজের মেয়েকে নিজেই কিডন্যাপ করার চেষ্টা করেন, কিন্তু উনি সফল হননি। যাই হোক, সেই সময় ওনার স্ত্রী ফিরে আসে ওনার কাছে। ওনার যখন 65 বছর বয়স, তখন ওনার টাকার মধ্যে ছিল একটি ভাঙা গাড়ি আর একটা $100 একটা চেক। সেই 65 বছর বয়সে উনি ঠিক করলেন যে উনি নতুনভাবে জীবনযাপন শুরু করবেন, ওনার লাইফে নতুন করে প্রোগ্রেস আনতে হবে। এই সময় আমাদের একটা কথা বারবার মনে হয় যে আমরা যারা সরকারি বা বেসরকারি অফিসে কাজ করেছি, 60 বছর বয়সে আমরা রিটায়ার হয়ে যাই। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা অন্যান্য আর যে সমস্ত টাকাপত্রগুলো আসে, সেগুলো নিয়ে আমরা কীভাবে রিটায়ার্ড লাইফ লিড করব, কীভাবে নিজেদের সন্ততিদের ওপরে নির্ভর করে চলব, সেই কথা মনে করি। কিন্তু কলোনেল স্যান্ডার্স উনি 65 বছর বয়সে একটা ওই $1000 একটা চেক নিয়ে আর একটা ছোট্ট গাড়ি নিয়ে নিজেকে নতুনভাবে জীবনযাপন শুরু করবেন, এই ভাবনা ওনার মাথায় উদয় হলো। তাহলে উনি এই 65 বছর বয়সে কী করবেন? নানান রকম ভাবনা চিন্তা করতে করতে ওনার মাথায় এলো যে ওনার মা একটা ফ্রাইড চিকেনের রেসিপি একবার ওনাকে বলেছিলেন। উনি তখন চিন্তা করলেন যে আমি এই ফ্রাইড চিকেন তৈরি করে এই কেন্টুর শহরে, আমেরিকার যে কেন্টুর শহর আছে, সেই শহরে প্রত্যেক জায়গায় আমি এই ফ্রাইড চিকেন বিক্রি করব। এবং এই ফ্রাইড চিকেন বিক্রি করার জন্য উনি প্রত্যেকটা বাড়িতে নকিং শুরু করলেন। উনি কত জায়গায় নকিং করেছিলেন জানেন? আনুমানিকভাবে বলা হয় যে উনি প্রথম অর্ডার পাওয়ার আগে 1000টা বাড়িতে উনি নকিং করেছিলেন। তা যাই হোক, 65 বছর বয়সে উনি সফল হলেন এবং একটা কেএফসির একটা এম্পায়ার সৃষ্টি করে উনি বিলিয়নিয়ার হয়ে গেলেন। এই গল্পটা আমাদের এতই অনুপ্রাণিত করে যে আমরা যারা জীবনের মোড় ঘোরাবার চেষ্টা করি বা জীবনের নিজেদের উন্নতি করার চেষ্টা করি, তখন কোনো একটা ইভেন্টে 5 বার, 7 বার, 10 বার, ম্যাক্সিমাম 100 বার চেষ্টা করে পুরো নিজেদের ভাগ্যের ওপরে দোষারোপ করে বলি, আমি তো আমার মতো করেছি, হলে হলে, না হলে না হলো, ভাগ্যে নেই, হবে না। কিন্তু কেএফসির মালিক কলোনেল স্যান্ডার্স, যিনি 65 বছর বয়সে সুইসাইড করতে গেছিলেন, উনি কিন্তু এই 80 বা 85 বছর বয়সে একটা নতুন সাম্রাজ্যের সৃষ্টি করলেন এবং আজকে কেএফসি একটা কত বড় ব্র্যান্ড নেম হয়ে দাঁড়িয়েছে, সেটা তো আমরা সকলেই জানি।
আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়। ধন্যবাদ।